চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ পৌরসভার রাজনৈতিক অস্থিরতা এবার চরমে পৌঁছালো। পৌরপিতার ইস্তফার ঠিক 7 দিনের মাথায় একযোগে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর। এই পদত্যাগের জেরে পৌরসভার প্রশাসনিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত 18 জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইন্দ্রজিৎ ধর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার বড়সড় ধাক্কা এলো পৌর বোর্ডে। পৌরসভার মোট 16টি ওয়ার্ডের মধ্যে বিজেপির 3 জন কাউন্সিলর বাদে বাকি সব কাউন্সিলরই একযোগে গণপদত্যাগপত্র জমা দেয়। এই পদত্যাগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। আজকে আমি সৈয়দ মেহেদি আলম মির্জা, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার আমি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। আমি 25 বছর থেকে কাউন্সিলর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম, এখন ভাইস চেয়ারম্যান আছি। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি চেয়ারম্যানশিপ থেকে যিনি আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর যিনি রিজাইন দিয়েছিলেন, সেবারও জানতাম না। সেদিন শুক্রবার, সেদিন 25 তারিখ মনে হয়, সেদিন হচ্ছে মোটামুটি আপনার 26 তারিখ, 26-এ জানতে পারলাম আমাকে শুক্রবার। সেদিন আমি জুম্মার নামাজ পড়তে মসজিদে আমি গেছিলাম, তখন জানতাম না। আমাকে আমার পৌরসভার ইও স্যার, এক্সিকিউটিভ অফিসার, উনি ফোন করে বললেন, আপনি কোথায় আছেন? আমি শুক্রবার আছে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি, এসেছেন, আপনি একটু আসেন। আপনি কী বলেন? তো উনি বললেন কি, পৌরপিতা উনি রিজাইন করেছেন, আপনি আসেন, এটাকে অ্যাবসেন্ট হয়ে করার পর এটাকে সামনে একটা মিটিং থেকে ওটা ক্যান্সেল করতে হবে। আমি বললাম, ইও সাহেবকে বললাম কি, এক কাজ আপনি করে নেন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, বুঝতো, আমরা সঙ্গে আছি। তার উনি বলেন না, আপনাকে এসে করতে হবে। তো সেই হিসাবে আমি শুক্রবার দিন এসেছিলাম প্রায় 2টা দিকে, 4টা পর্যন্ত বসে চলে গেলাম। তো সেদিন শুক্রবার চিঠি করে আমাদের অফিস স্টাফকে দিয়ে উনি পাঠিয়েছিলেন কি, এটা আপনি সই করে দেন, আপনার মিটিংটা পরে ডাকা হবে। তো আমি শুক্রবার শনিবার থেকে অফ দিনের জন্য আমি চিঠিটা করলাম না, সই করলাম না। আমি ওর পরের দিন সোমবার দিন এসে ওনাকে বললাম কি, এটা তাহলে মিটিংটা করতে পরের দিন বলছিলাম, পরের দিন হবে না, আমি যদি মহরম চলছে, মহরম যাত্রাটা মোটামুটি আমাদের আছে, আগুনের মাধ্যমে সব কাজ করে যাত্রাটা। তা আমি এই কথাটা ওনাকে বললাম, এক কাজ করেন, তাহলে মিটিং যদি ডাকা হয়, আপনি বলছেন তো আপনি সই করেন। চিঠি আমাকে দিয়েছিলেন, সেই হিসাবে আমি চিঠি সই করেছিলাম। করে দেওয়ার পর এটা যেটা ওনার কথা ছিল কি, আপনার এই সামনে মঙ্গলবার দিন উনি সবকে বোর্ড মিটিং ডাকবেন, চিঠি করবেন, এই বলেছিলেন। আমি সই করে দিয়েছিলাম। আমি হঠাৎ জানতে পারলাম কি এই ব্যাপার হচ্ছে অল কাউন্সিলর এখানে রিজাইন দিবে। আমি এর আগে বলেছিলাম মিটিং হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমিও রিজাইন দেবো বলেছিলাম। তো এসে হয়নি, হঠাৎ যখন রিজাইন দিচ্ছে, আমারও ইচ্ছা ছিল আমিও রিজাইনটা এটা দিয়েছি। আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 16 জন কাউন্সিলর, ওর মধ্যে হচ্ছে 3 জন বিজেপি আর 1 জন নির্দল ছিল মিন্টা দে। আর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি মারা গেছেন, আমরা এখন 10-12 জন জমা পড়েছে, 12 জন, 10 জন জমা পড়েছে। আর মিন্টা দে আমাদের ললিতা ওটা আগে জমা দিয়ে করেছে। 10 জন কাউন্সিলর মানে তাহলে আমার সৈয়দ মেহেদি আলম মির্জা, আমি এখন এক্স ভাইস চেয়ারম্যান লাগলাম। প্রধান কারণটা ব্যাপারটা হচ্ছে চারিদিকে গন্ডগোল ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার জন্যে আমি চিন্তা ভাবনা করলাম কি, যখন সব দিকে যখন রিজাইন দিচ্ছে, তা আমরা থেকে লাভ পেয়েছে, সেই হিসাবে আমরা রিজাইন সবাই দিয়েছি।